বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করব কলার থোর। তো কলার থোরটা রান্না করার জন্য প্রথমে আমি কলার থোরগুলোকে একটু বেছে নিয়েছি। এখন আমি একটু ধুয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নিব। এই তো প্রথমে আমি কলার থোরগুলো একটু একটু ধুয়ে নিচ্ছি। তো এই তো কলার থোরটা আমার ধোয়া শেষ। এখন আমি একটু ছোট ছোট করে কেটে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো কলার থোরটা আমার সিদ্ধ হতে থাকুক। তো এখন আমি মাছগুলোকে কেটে নেব, যেহেতু আমি কলার থোরটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চুলাতে আমার কলার থোরগুলো সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো চিংড়ি মাছগুলো আমার ধোয়া শেষ। এখন আমি চলে যাব রান্নাতে। এই তো কলার থোরটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি কলার থোরটাকে একটু ছেঁকে নিব। একটা ছাঁকনিতে আমি একটু কলার থোরগুলোকে ছেঁকে নিচ্ছি। কলার থোরগুলোকে ছেঁকে নিয়েছি। তো একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি করে চুলাতে বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি তেল। তো তেলে আমি এখন পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। তো আমি এখন দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। তো আমি আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা আমার ভাজা হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে নিচ্ছি পানি। তো এই তো পানিটা আমার বলক এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব মশলাগুলো। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একটু গুলিয়ে নিয়েছি। তো এখন আমি এই মশলাটা ঢেলে দিচ্ছি। তো এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তা আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে বা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমার সাথে থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। মশলাটা আমার কষানো শেষ। তো মশলার উপরে তেলটা উঠে এসেছে। তো মশলাটা আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটাকে একটু মশলার সাথে কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো আমার কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিচ্ছি কলার থোরগুলো। কলার থোরগুলো দিয়ে আমি একটু তো আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঢেকে দিব। এই তো কলার থোরটা আমার রান্না শেষ। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার রেসিপিটা, তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর আমরা এইটাকে কলার থোরেই জেনে থাকি। এখন আমি জানি না আপনারা কে কোন নামে জানেন। যদি কোনো নামে জেনে থাকেন বা এটার যদি কোনো অন্য নাম থাকে, তাহলে আমাকে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।